মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বলতে চাইছো ওর লাইফ রিস্ক হতে পারে, তাই তো? আমার প্রফেশনাল মত তো সেটাই। আমি অনির্বাণের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। দেখুন, আমাদের এবার পরবর্তী স্টেপ নিয়ে ভাবতে হবে। রায়পূর্ণা একটা ডিসিশন নিয়েছেন, এবার ওর ডিসিশন ধরেই আমাদের কিন্তু এগোতে হবে। কতটা রিস্ক হতে পারে ডক্টর? আই মিন, এই লাস্ট রিপোর্টগুলো কি দেখছেন? মানে ভালো কিছু দেখলেন নাকি সেই একই রকম রয়ে গেছে? রাইট, দেখুন মিস্টার সেন, এত তাড়াতাড়ি কোনো ইমপ্রুভমেন্ট হয় না। আমরা শুধু আমাদের মতো করে চেষ্টা করতে পারি। এবার আমাদের দেখতে হবে যে ইমপ্রুভ করছে নাকি আরও স্লিপ করছে। কোনো রকম নেগেটিভ থিঙ্কিং নিয়ে ওর সামনে যাওয়া যাবেই না। বি পজিটিভ। আপনার স্ত্রী এই কন্ডিশনেও যথেষ্ট পজিটিভ আছেন, আপনাকেও কিন্তু তাই থাকতে হবে। দেখুন, আমরা কিন্তু একবারও বলিনি যে ফিটাস টার্মিনেশন ছাড়া আর কোনো পথ নেই, বা টার্মিনেশন না করলে রাই মারা যাবেই। হ্যাঁ, ওর জীবন বিপন্ন হতে পারে এবং অনেকটাই হতে পারে। তা টার্মিনেশনের অপশনটা উনি যখন বাদ দিয়েছেন, আমাদেরও সেটা বাদ রেখেই এগোতে হবে। ওর পাশে থাকতে হবে, সাহস জোগাতে হবে। হ্যাঁ, প্রবলেমসগুলো আছে, কিন্তু সেসব নিয়ে আমরা এখন আর ভাববো না। আমরা 100% এটা ভেবেই এগোবো যে মা আর সন্তান অপারেশন থিয়েটার থেকে সুস্থভাবেই বেরোবে। রায়পূর্ণা, আমি তোমাকে রায়পূর্ণা বলেই ডাকলাম। আমার বন্ধু সোহিনী আমাকে এখানে ডেকেছে আমাকে একটা সেকেন্ড অপিনিয়ন দেওয়ার জন্য। তাই তোমাকে কয়েকটা কথা আমি বলতে চাই। সবার সামনে বললে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধে নেই। সবাই আমার কাছের মানুষ, আপনি বলতেই পারেন। আমার মনে হচ্ছে ডক্টর সুভদ্রা আর ডক্টর কৌশিক যেটা বলেছেন সেটা একদমই ঠিক। মানে সুপর্ণা, তুমি বলতে চাইছো ওর লাইফ রিস্ক হতে পারে, তাই তো? হ্যাঁ, বলতে পারো। মানে ওর লাইফ রিস্ক হয়েই আছে। তার মানে টার্মিনেশনটা যত তাড়াতাড়ি হওয়া সম্ভব ততটা তাড়াতাড়ি হওয়াই প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমার প্রফেশনাল মত তো সেটাই। আমার কি মনে হচ্ছে বলুন তো দিদি, আমরা না আমাদের সিদ্ধান্ত, আমাদের ভয়গুলো ওদের মধ্যে বেশি চাপিয়ে দিচ্ছি। শুনুন, আপনি না এর মধ্যে বেশি কথা বলবেন না। হ্যাঁ, আপনি এসবের কিছু বোঝেন না, তার জন্য আপনি বেশি কথা বলবেন না, একটু চুপ থাকুন। শহরের দুজন বড় ডাক্তার যখন একই কথা বলছে, তখন সেখানে আপনার মতামতটা খুব তুচ্ছ না? তুমিও খুব একটা বোঝো না সোহিনী। তুমি যতটা বোঝো উনিও ততটাই বোঝেন। হ্যাঁ, তোমার একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার ছিল, সেটা নিয়েছো এবং ওরা সবাই জেনেছে। এখন সিদ্ধান্তটা ওদের নিতে দাও। তোমার আমার সিদ্ধান্ত তো এখানে খাটবে না। বলছিলাম, আমি অনির্বাণের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই, আলাদা করে। সেটা কি বলতে পারি? হ্যাঁ, সেই ভালো। মিসেস মুখার্জি, স্রোত, চলো আমরা বাইরে যাই। সোহিনী, তুমিও চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।